সুপ্রিয় দর্শক, আপনারা দেখছেন চুনারগড় পুরাতন কোয়াই নদীর আজকের রূপ। কতটা স্বচ্ছ পানি এসেছে পুরো নদীটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। নদীর ওই পাশটায় যাব, ওই পাশটায় গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কতটা স্বচ্ছ পানি এবং সুন্দর পানি এসেছে এই চুনারগড় পুরাতন কোয়াই নদীতে। দেখেন কতটা ভালো লাগতেছে, অসাধারণ। আকাশও কালো মেঘ। সুপ্রিয় দর্শক, দেখছেন আসলে এই যে নদীটা, পরিত্যক্ত একটি নদীর আজকের রূপ, মানে দেখে আসলে কতটা মনোমুগ্ধকর এবং কতটা ভালো লাগার মতন বিষয়, এটা আসলে বলার ভাষা নেই। দেখেন কতটা ভালো লাগতেছে। তো আজ কি বলবো আর কিভাবে আপনাদের সাথে উপস্থাপনা করে দেখাবো, মানে এটা ভেবে পাচ্ছি না কি আর কি। এটা হচ্ছে চুনারগড় পুরাতন কোয়াই নদীর পাশে যে ডিসিপি হাই স্কুলের যে রাস্তাটি অতিক্রম করেছে। আপনারা জানেন বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে গেছে, গাইডলের কাজ শুরু করা হয়েছিল, সব আপনার ফিলার গুলা কিন্তু গাড়া হয়েছিল। তারপরে বৃষ্টি এসেছে, প্রচন্ড পানি এসেছে। এখন বোঝা যায় যে এটা একটা নদী। আমি পুরোটা একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি। এই রাস্তাটা খুব সোজা। নদীর ওই পাশে যাবো, ওই পাশটা গিয়ে দেখানোর চেষ্টা করবো। এই পাশে শুধু কচুরিপানা, ওই পানি হওয়ার কারণে নদীর পূর্ব পাশ থেকে এগুলা বেসে এসেছে। এই পাশে শুধু কচুরিপানা রয়েছে, আর নদী তো পুরো পরিষ্কার। এই যে দেখেন কত ঝনঝনা পানি, পরিষ্কার পানি। আর ওই পাশে দেখতে পারতেছেন সিএনজি স্ট্যান্ডে ওনারা সিএনজি গুলা রাখতেছে, সিএনজি স্ট্যান্ডে। নদীর এই পাশটা দেখছেন, এখানে কিন্তু প্রায় 19 থেকে 20 ফুট পরিমাণ ময়লার বাগার ছিল, এগুলো পুরোটা পরিষ্কার করা হয়েছে। এটা হচ্ছে এই ডাক বাংলা রুটের যে পাশে যে ব্রিজটি, ব্রিজের নিচের অংশটা। যে অনেকে নদীতে গোসল করতেছেন। এটা হচ্ছে নদীর এই উত্তর পাশ, উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স যে ভবন রয়েছে, এই ভবনের উত্তর পাশের অংশটি। এখানে সিএনজি স্ট্যান্ডের পরের অংশটি আপনারা দেখছেন। আর কচুর পানাগুলো বেশি এসেছে ওই দিক থেকে, এবং এখন বোঝা যাইতেছে যে এটা একটা নদী। এখন বোঝা যাইতেছে যে এটা একটা নদী, এবং এটা একটা মানে প্রাণ ফিরে পেয়েছে, যেটা আসলে রূপ ফিরে পেয়েছে, এখন বোঝা যাইতেছে। ওই পাশেও আপনার গাইডল করা হবে, আপনারা দেখছেন এই পাশে রাস্তা তৈরি করা হয়েছে। তো সুপ্রিয় দর্শক, পুরো নদীটা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি, এবং পুরো ভিডিও জুড়ে যারা সাথে ছিলেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।